দিল্লির বিস্ফোরণের পর দক্ষিণ চব্বিশ পরগনার বজবজির নাকা চেকিংয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার। দিল্লি বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। চলছে কড়া নাকা চেকিং। সেই চেকিংয়ে বড় সাফল্য পেল ডায়মন্ড হারবার জেলা পুলিশ। বজবজ এলাকা থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। গ্রেপ্তার হয়েছে এক অভিযুক্ত, যার বাড়ি বিহারে। গোপন সূত্রে খবর পাওয়ার পর বজবজের নাকা চেকিং চালায় পুলিশ। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি 9 মিমি পিস্তল, 2টি ওয়ান শটার বন্দুক ও বেশ কিছু কার্তুজ। ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিঠুন কুমার দে জানান, ধৃত ব্যক্তি বিহারের বাসিন্দা হলেও কর্মসূত্রে বজবজে থাকে। দিল্লির বিস্ফোরণের পরে এলাকায় নজরদারি বাড়ানো হয় এবং সেই সময় এই অস্ত্র উদ্ধার হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়েছে। বর্তমানে পুলিশ হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ চলছে। অন্যদিকে এই আগ্নেয়াস্ত্রগুলি কোথা থেকে এলো এবং এর পেছনে কারা জড়িত তা তদন্ত শুরু করেছে পুলিশ। আমাদের বজবজ থানা সম্প্রতি একটি খুব ভালো কাজ করেছে। ওখানকার আমাদের এসআই প্রীতম, মানে ভিপি সৌমেনের ইন্টেলিজেন্স ছিল ইনপুটটা, সেটার উপর ডেভেলপড নিট আমাদের ফাঁড়ি ইনচার্জ অজয়, আইসি, এসডিপিও সবাই মিলে মনিটর করে খুব ভালো একটা আমি বলবো ইম্প্রোভাইজড একটা 9mm এবং ওয়ান শটার এবং বেশ কয়েক রাউন্ড গুলি সেটা রেড করে আমরা সক্ষম হই। এবং যে যার পজিশন থেকে এটা আমরা পাই সে হচ্ছে মোহাম্মদ ফারসে এলিয়াস কামাল এলিয়াস বাবু। তাকেও আমরা আলিপুর কোর্টে পেশ করে আমরা রিমান্ডে নিয়েছি। এটা তদন্ত আজ চলছে। আমরা এর যে রুট বা যতটা ডিপে যাওয়া যায় সেটা আমরা সমস্ত অ্যাঙ্গেলগুলো সমস্ত অ্যাসপেক্টগুলো আমরা এক্সপ্লোর করবো। হ্যাঁ, ডেফিনেটলি সেটা তো অবশ্যই। এমনিতে আমরা আমাদের সবসময় চেষ্টা করি আমাদের অন্ত থাকার বা আমাদের টিমে যারা এই ধরনের ইন্টেলিজেন্স গুলো কাজ করে তাদেরকে প্রোৎসাহিত রাখার আমরা চেষ্টা করি। তো এটাকে খুবই এনকারেজ করা হয় এবং পোস্ট দ্যাট দিল্লি ইনসিডেন্ট অলসো আমরা উই এসকেলেটেড দিস। তো আমাদের সমস্ত জায়গাতে নাকা ইত্যাদি চলা বা এই ধরনের যে ইন্টেলিজেন্স ইনপুট গুলো কালেক্ট করার বিষয়ে আমরা আরো বেশি জোর দিচ্ছিলাম। তাতেই আমাদের যে বজবজ টিমের এই সাফল্যটা এসছে। তো এটা হ্যাঁ, এখনো আমাদের এটা মানে আমাদের রুটিন প্রসেসের মধ্যে আমরা এটা নিয়ে নিয়েছি। আমরা র্যান্ডম বেসিসে যাতে এটা দ্বারা কোনোভাবে কারোর যদি এরকম ধরনের আনস্ক্রুপুলাস ইন্টেন্ট থাকে, আমাদের যে ইউআর সেটাকে যাতে তারা কোনোভাবেই একটা ফ্রি জোন হিসেবে না ভাবতে পারে, সেটা এনশিওর করার জন্য যা যা করার দরকার সেটা আমরা করতে থাকবো। বিহারের মুজাফর ডিস্ট্রিক্টের বাড়ি, কর্মসূত্রে এখানে বিভিন্ন জুট মিলে ইত্যাদি কর্মসূত্রে এখানে বিগত কয়েক বছর যাবৎ ছিল। তো আমরা এর অ্যান্টিসিডেন্টসটাকে খতিয়ে দেখছি। এখন পর্যন্ত রেকর্ডসে পাইনি, কিন্তু এটা প্রসেসটা যেটা বললাম যে এখন এটা শেষ হয়নি। তবে নিশ্চিতভাবে যেহেতু নতুন বলেই মনে হচ্ছে, তাতে ওর যে অ্যাসোসিয়েটস বা এইগুলো আমরা আরো এক্সপ্লোর করার চেষ্টা করবো। সেইটাই আর কি, যে ওর কি ধরনের জায়গা থেকে কোনো পার্সোনাল কোনো ভেন্ডেটটাকে এক্সিকিউট করার জন্য ও আর্মসটা পজিশনে নিয়েছিল, না ওর এই ধরনের কোনো র্যাকেটের সঙ্গে কোনো কমপ্লিসিটি আছে, সেই জায়গাগুলোকে আমরা খুব বিস্তারে দেখবো। এখনো পর্যন্ত আপনাদের সঙ্গে শেয়ার করার মতো ইনপুট নেই। সেটা সেই জায়গায় ম্যাচিওর করলে আমরা নিশ্চিত আপনাদের সামনে। বিহারে বাসিন্দা বলা যেতে পারে, মানে নেটিভ প্লেস হচ্ছে তার বিহারের মুজাফর, কর্মসূত্রে বজবজের বাসিন্দা।